দুই প্রকার মহিলার রোজা আল্লাহর দরবার কবুল হয় না। এরা তাহাজ্জুদ নামাজ পড়লেও কবুল হবে না, তারাবি নামাজ পড়লেও কবুল হবে না। রমজান মাসে যত ইবাদত করুক, রমজানের বাহিরে যত ইবাদত করুক, কোনো ইবাদত আল্লাহর দরবারে তাদের কবুল হবে না। এমনকি সামনে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরেও যদি তারা ইবাদত বন্দেগী করে, আল্লাহর দরবারে কোনো ইবাদত বন্দেগী তাদের কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা জানো? এরা প্রথম নম্বর হলো ওই সমস্ত স্ত্রীরা যারা তার স্বামীর অবাধ্য স্ত্রী। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, আমি প্রতিটা স্ত্রীকে তার স্বামীর আজ্ঞাবহ করে দিয়েছি। তারা স্বামীর কথাই চলবে, স্বামীর কথাই উঠবে বসবে, স্বামীর যেটা আদেশ করে সেই আদেশ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। কিন্তু কোন স্ত্রী যদি স্বামীর কথায় না চলে, স্বামীর হুকুম আহকামগুলো না মানে, স্বামী যেটা আদেশ করে সেটা না অনুসরণ করে, তাহলে আল্লাহ পাক তার উপরে লানত করে, অভিশাপ করে, এবং ফেরেশতারা পর্যন্ত অভিশাপ করে। নবীজি বলে, কোন স্বামী যদি তার স্ত্রীকে একান্তভাবে পেতে চায়, আর স্ত্রী যদি তার স্বামীকে সাড়া না দেয়, তার স্বামীর কথায় রাজি না হয়, তাহলে সারা রাত পর্যন্ত ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, অভিশাপ করতে থাকে। আর ওই অবস্থায় যদি সে মারাও যায়, সে বেঈমান অবস্থায় বা আল্লাহকে অখুশি করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সে যত ইবাদত বন্দেগী করুক না কেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে তার কবুল হয় না। প্রিয় বোন, এর জন্য বলি, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বাধ্য হয়েই থাকতে হবে। স্বামীর বাধ্য হয়ে যদি আপনি চলতে পারেন, এর মধ্যে আপনার জন্য কল্যাণ রয়েছে, এর মধ্যেই আপনার জন্য কল্যাণ রয়েছে। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মহিলারা বেপর্দায় রাস্তাঘাটে খোলামেলা অবস্থায় ঘোরাফেরা করে, রাস্তাঘাটে খোলামেলা অবস্থায় যারা ঘোরাফেরা করে, অর্থাৎ বেপর্দায় যারা চলাফেরা করে, তাদের কোনো ইবাদত কবুল হয় না। কেন হয় না? কারণ আল্লাহ মহিলাদেরকে 4টি কাজ ফরজ করে দিয়েছেন, মানে 4টি কাজ করলে 8টি জান্নাতের দরজা পাবে, খোলা হবে, এমন গ্যারান্টি নবী দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, স্বামীর খেদমত করা যেমন ফরজ, পর্দায় চলা, হেফাজতে থাকা, সতীত্বের হেফাজত করা একই রকম ভাবে ফরজ। কোন মহিলা যখন বেপর্দায় চলে, তখন শুধু সে একা গুনাহগার হয় তা নয়, বরং আগ্রহ করে যারা তাকায়, একবার তাকানোর পরে আবার তাকিয়েছে, তারা পর্যন্ত গুনাহগার হয়ে যায়। আপনি যদি 1 লক্ষ যুবককেও যদি আপনার দিকে আকৃষ্ট করেন, 1 লক্ষ যুবকও যদি আপনার দিকে তাকায়, আপনি গুনাহগার হয়েছেন। 1 লক্ষ যুবকদেরকেও আপনি গুনাহগার করেছেন, কিন্তু ওরা গুনাহগার হয়েছে যদি আপনার কারণে, আপনি বেপরদায় চলার কারণে তারা গুনাহগার হয়েছে। এই জন্য তাদের একটা গুনাহের অংশ কিন্তু আপনার আমলনামায় আসবে। এই জন্য আপনি এত অপরাধ করার পরেও আপনি যদি তওবা না করেন, ফিরে না আসেন, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এই যে রমজান মাস আসছিল, আমরা কিন্তু গুনাহ মাফের একটা সুযোগ পেয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে একটা গুনাহ মাফের সুযোগ দিয়েছে। এখন